আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়ালিউওয়াফিয়াহুম আমালাহুম ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আগমন করেছে, এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে, আল্লাহ তাআলা কুরআনুল কারীম হলো শেষ কিতাব। এই কিতাবের মধ্যে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত কিতাবের মধ্যে জানা দেয় এটা হলো শেষ কিতাব। এই কিতাবের পরে আর কোনো কিতাব হবে না, এই কিতাবের পরে আর কোনো কালাম হবে না, এই কিতাবের পরে আর কোনো কথা বলার কোনো সুযোগ হবে না। এই কিতাবের মাধ্যমে আমি নিশ্চিত করে দিলাম, তোমরা শুনে রাখো, ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকের জন্যই আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটা স্তর আছে, আর আল্লাহ রব্বুল আলামিন এই স্তর দান করবেন বড় লোক দেখে নয়। আল্লাহ তাআলা চেয়ারম্যান মেম্বার দেখে এই স্তর দান করবেন না। দুনিয়ার মধ্যে যারা মাতবার, তাদেরকে আল্লাহ তাআলা এই স্তর দান করবেন না। যে ব্যক্তি ছিঁড়া জামা পরে, যে ব্যক্তি ময়লাযুক্ত জামা পরে ইখলাসের সাথে আল্লাহ তাআলার কুদরতি পায়ের উপর সিজদা দেওয়ার মতো যোগ্যতা অর্জন করবে, আল্লাহ তাআলার কাছে কবুলিয়াত আমল অর্জন করে নিয়ে যাবে। ইখলাসের সাথে যে ব্যক্তি আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন সে আমলের ভিত্তিতে তার একটা স্তর আল্লাহ তাআলা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে এখন কিন্তু আমাদের একটা, এইখান থেকে আমরা একটা রুলস পেয়ে গেলাম, একটা জ্ঞান অর্জন করতে পারলাম যে আসলে বড়লোক হওয়ার মধ্যে কি না কামিয়াবি, না কি না কামিয়াবি বড়লোক হওয়ার মধ্যে না। জান্নাতের স্তর উঁচু করার জন্য বড়লোক হওয়ার প্রয়োজন না, বড়লোক হওয়াটা আবশ্যক না। কেউ যদি সম্পদশালী হয়, সম্পদ যদি আল্লাহর রাস্তায় খরচ করে, তাহলে তার জন্য একটা আলাদা মর্যাদা আল্লাহর কাছে পাবে। কিন্তু তার মানে এই না যে ব্যক্তির সম্পদ নাই সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে নৈকট্য অর্জন করতে পারবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা মানুষের স্তর নির্ণয় করবেন। যার আমল যেমন হবে আল্লাহ তাআলা তার স্তর তেমন দান করবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করার পর আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সব থেকে সম্মানিত করেছি। বনি আদম ছাড়া অন্য যত জাতি আছে, অন্য যত মাখলুক আছে, আল্লাহ তাআলার ইবাদতকারী যেই ফেরেশতারা আছে তার চাইতেও মর্যাদাপূর্ণ এই বনি আদম মাটির সৃষ্টি এই মাখলুককে আমি করে দিলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম।